হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের ভালোবাসার জন্য হয়তো অনেকদিন ভাবছি মায়াপুর যাবো কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে দেখো যাবো, তাই আমি মায়াপুর পৌঁছে গেছি। মায়াপুর এসে কিন্তু খুবই ভালো লাগছে। কিন্তু একটা জিনিস দেখবে যে কোনো একটা জায়গা না, সত্যিই মনটা একটা অন্যরকম হয়ে যায়। তখন অন্য কোনো চিন্তাভাবনাগুলো না আসে না মনের মধ্যে, খুবই ভালো লাগে। তা দেখো, আজকে রথযাত্রা, উল্টো রথের দিন ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে গেছে। রথযাত্রার দিন গেছিলাম, তো লোকজনের ভিড় কিন্তু প্রচুর ছিল, চারিদিকে দোকানপাট। তো দেখো, এখানে বসে আবার একটু ফটোশ্যুট করছিলাম। এখানে একটু ফটোশ্যুট করছিলাম। দেখো, মায়াপুরটা কিন্তু আগের থেকে একদম পুরো অন্যরকম হয়ে গেছে, পুরোই পাল্টে গেছে বলতে গেলে চলে। তাই এসে তো আমি কিছু বুঝতেই পারছি না, এগুলো সব নতুন। অনেকদিন আগে আমরা যখন এসেছিলাম তখন এগুলো ছিল না কিছু। তাই এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির ছিল, সেখানে হচ্ছিল কীর্তন, বেশ ভালো লাগছিল, পরিবেশটা দারুণ। তুলসী মন্দিরটাও দেখো কত সুন্দর। এই যেখানে কীর্তন হচ্ছিল এটা কিন্তু একদম খড়ের দেওয়া। হরে কৃষ্ণ। দেখো কত লোকজনের ভিড়। উল্টো রথযাত্রা উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীদের আন্তর্জাতিক কৃষ্ণ নামামৃত সংঘ তথা নিয়ে নিয়েছিলাম চারটে গুটি ড্রেস, সেগুলো তোমাদেরকে হয়তো দেখানো হয়নি, পরের মাঠে কী কী গুটি ড্রেস আমি নিলাম। এখানে আমরা পৌঁছাতে বেজে গেছিলো আমাদের চারটে বাজলেও আমরা খাবার খাইনি। আমাদের দাদা ভাই দুপুরের খাবার খাওয়া হয়নি। তো এখানে যাওয়ার পরে প্রথমে ভাবছিলাম যে কী খাবো। তো আমরা কোনো দিন এখনও এখানে অন্য প্রসাদ গ্রহণ করিনি, আমরা জানি না কেমন প্রসাদ দেয় কি না। তাই এখানে তোমার দাদাভাই খিচুড়ি লেখা দেখে তোমার দাদাভাই বলে না খাবো। তারপরে আমরা কিন্তু বাইরেই খাবার খেয়েছিলাম। খুব সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছিলো, তাই সেগুলো আমি দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো ব্লাউজগুলো। তা আমি অলরেডি দুটো ব্লাউজ নিয়েছিলাম। তো এখান থেকে নিয়েছিলাম দুটো ব্লাউজ নিয়েছিলাম। তো ব্লাউজগুলো বেশ দারুণ ব্লাউজ বিক্রি হচ্ছিলো। দেখতে দেখতে চলে গেছিলাম ফুচকা খেতে। দেখে চলে গেছিলাম ফুচকা খেতে। এই দেখো ফুচকা খেতে চলে গেছে। ফুচকাটা বেশ ভালো টেস্টি ছিল, আমি নিজেও ফুচকা